হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর মানু দেখো হাতে চেপে বসে আছে। তার কারণ হচ্ছে মানু আজকে আবার টেস্ট করাতে এসেছিলো, তো রক্ত নিয়ে গেছে। ওর জন্য টেস্ট করতে হবে। তোমাদেরকে অনেক আগেই বলেছি যে লিভার ফাংশনে একটু গন্ডগোল থাকার কারণে আমাদের যে ডাক্তারটা আমরা নতুন দেখিয়েছি কলকাতায় চিনাল পার্কে, সেই ডাক্তার কিন্তু আবার লিভারের টেস্ট দিয়েছিল। যেহেতু আগের ডাক্তার ওষুধ দিয়েছিল লিভার ঠিক হওয়ার জন্য, বলেছিল যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো এই টেস্টটা সেই কারণেই দেখা, যে যদি ঠিক হয় তাহলে তোমার একটু লেটে ডেলিভারি হবে, আর যদি সেইভাবে ঠিক না হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি ডেলিভারি হবে। সেই জন্য আমাদের নির্দিষ্ট কোনো ডেলিভারির ডেট কিন্তু ডাক্তার দেয়নি সেইভাবে, যে ওই দিনেই হবে। ঠিক আছে, দুটো ডেট দিয়েছে। তো চলো, আমি এবার মানুষ জন্য চা বানাবো। আজকে মানু খুব লেগেছে, দেখলাম তো। প্রায় প্রত্যেক মাসে এইভাবে এসে এসে রক্ত যদি এতটা করে এক সিরিঞ্জ করে যদি রক্ত নিয়ে যায়, কেমন লাগে বলো তো? সত্যি তাই। আজকে আমি মাঝে মাঝেই ভাবি মা হওয়া খুব কঠিন, বুঝলে। চোখের সামনে দেখি তো সব কিছু, এরপরে ওই কষ্ট করে আবার কাজ করবে সারাদিন। এখন রান্না বান্না করবে, দেখি আমি একটু চা করে দিই, দুটো ডিম সিদ্ধ করে দিই। না, ও ঘরের গুলো ফাটিয়ে দিয়েছি। ওই ঘরটা এখনো গোছানো হয়নি, আমি যাইনি এখনো। ঘুম থেকে উঠে বাথরুম টাথরুম করে ফ্রেশ হয়ে এই ঘরে চলে এসেছি। তারপরে এই ঘরটা গোছালাম, চেঞ্জ করলাম, ঘর বাড়ি টরবাড়িগুলো ঝাড় দিলাম। ওই ঘরটা এখনো ক্লিন করিনি, পরে করছি। চাটা খেয়ে নিই আগে, তারপর আজকে যে আমাদের রক্ত নিয়ে যায়, সেই দাদাটাও বলছে যে তোমাদের একটু বেশি টেস্ট দিয়েছে। বলছে সেই প্রেগন্যান্সির শুরু থেকে এখনো পর্যন্ত 39টা টেস্ট করা হয়ে গেছে। একই টেস্ট পুনরায় করতে হয়েছে। তোমরা যেন ভেবো না 39 রকমের, মনে করে যে 15 রকম টেস্ট 3বার বা 2বার করে করতে হয়েছে, এরকম ব্যাপার। আর ইউএসজির তো কোনো গল্প নেই, ইউএসজি মনে হয় 5-6বার করা হয়ে গেছে। কি জানি কেন এত টেস্ট দিয়েছে আমাকে। তো চলো একটু চা বানাই, আমরা চা খাবো এবার। ঠিক আছে, দুধ চা করি। কি কি বিস্কুট এনেছিল জানো কালকে? একটা টোস, একটা হচ্ছে গোল, আর একটা কি টপ টপ গোল্ড, আর একটা চায়ের দোকানে যে বিস্কুটগুলো পাওয়া যায়, বেকারির বিস্কুট কটা? বেকারি বিস্কুট একটা, টোস্ট একটা। হ্যাঁ, বেকারি বিস্কুট 2 রকম, একটা বড় একটা ছোট, একটা টোস্ট বিস্কুট, টপ গোল্ড 4 রকম। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চা করে নিয়ে এসেছি। আজকে একটু অল্প অল্প চা খাচ্ছি আমরা, ঠিক আছে। আর এই যে আছে বিস্কুট। বেশি চায় খেলে কিন্তু আবার গ্যাস হয়, ঠিক আছে। আমাদের আবার গ্যাসের ভয় আছে, তোমার ওষুধটা এনে দিই গ্যাসের। গ্যাসের ওষুধ আনতে গেছে। আর এই হচ্ছে চা আমাদের 3 জনের জন্য 3 কাপ, তাই তো রাজ? হ্যাঁ, আর পাশের হচ্ছে শিবটা। পুজো হচ্ছে আজকে সোমবার না? আজকে কি শ্রাবণ মাসের 2য় সোমবার? শ্রাবণ মাসের 2য় সোমবার, ইয়েস। চলো বন্ধুরা চা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। বাবা, তো বন্ধুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। বর চলে গেছে দোকানে। আর আজকে সকালে ব্রেকফাস্ট বলতে করেছে হচ্ছে পায়েস ছিল না কালকের, তো সেই পায়েসই আমরা খেয়েছি। তো ও খেয়ে যায়নি, ও সকালে কিছু খেতে চায় না, শুধু চা বিস্কুট খেয়ে গেছে। আমি আর রাজ পায়েস খেয়েছি। এখন রান্না বসাবো, তো চলো তোমাদের দেখাই। তার আগে রাজকে একটু পাঠাবো আমি দোকানে। দেখো এই যে মাংসটা জলে ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল। এসব মাজা বাসন এগুলো সব র্যাকে সাজাতে হবে, বুঝলে। র্যাকে আর জায়গা নেই, সব ভর্তি হয়ে গেছে। র্যাকটা একটু বড় কিনতে হবে। আর এই যে সকালে খাওয়ার পরে এই কটা বাসন বেরিয়েছে, এগুলো মাজবো। এক্ষুনি পড়ছিল। এখানে পায়েসের হাঁড়িটা রয়েছে, মায়ের কাছ থেকে এই হাঁড়িটা কালকে নিয়ে এসেছিলাম পায়েস করব বলে। তো চলো আমি রান্না বান্না শুরু করি, দেখি কি রান্না করা যায়। পায়েস বলছি, ভুলভাল বকছি। আমি মাংস রান্না করব, কিন্তু আমার জানো তো মাংস খেতে একদম ভালো লাগছে না। তার জন্য ভাবছি আমার জন্য একটু ডাল করব। তবে ডাল রয়েছে মুগের ডাল, মুসুরির ডাল নেই। আর কালকে মুগের ডাল খেয়েছি, আজকে মুগের ডাল খেতে ইচ্ছাও করছে না। তাই ভাবছি আজকে একটু দোকানে পাঠিয়ে মুসুরি ডাল আনাবো।
ফ্রিজে লেবু আছে, দুপুরে লেবু চটকে সুন্দর করে মুসুরির ডাল দিয়ে খাবো। আর তার সঙ্গে দেখি একটা ভাজা করব। তো চলো, এই হচ্ছে রান্না বান্না। শুনেই তো নিলে, ভাতটা বসিয়ে দিই। কষ্ট হচ্ছে, ঘুম পাচ্ছে, জানি না কেন, ক্লান্ত লাগছে। কালকে আসলে অনেক খাটাখাটনি হয়ে গেছে, তো আজকে ভালো লাগছে না। তো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম, অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই। দেখো, এখানে কিন্তু আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, পাতলা ডাল করব। কড়া বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কাটা রয়েছে, আর মাংসটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আমি তার মানে বুঝতে পারছি তো কত সময় পরে আসলাম। এই যে মাংসটা হচ্ছে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে যাওয়ার মতন হয়েছে। আর এখানে আলু কুচিয়ে আলু ধুয়ে রেখে দিয়েছি, কারণ আলু ভাজা বসাবো, এই ইন্ডাকশানে বসাবো, তাহলে হয়ে যাবে রান্নাবান্না। ঠিক আছে, তো চলো এখন আমি এই বাসনগুলো মাজবো, কয়েকটা রয়েছে। বিছানাটা এখনো পর্যন্ত তোলা হয়নি, ঘরের বিছানাটা তুলবো, কষ্ট হচ্ছে। তারপরে স্নান করব। কালকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, তো ওই জন্য আজকে না চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা ভালো যাচ্ছে না। এসিটা চালাবো, গরম লাগছে খুব। মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তাও গরম লাগছে। রাজ ওই ঘরে শুয়ে রয়েছে, ফোন দেখছে। কালকে জানো তো, কালকে সারা রাত কি হাতে পায়ে যন্ত্রণা, সারা রাত ঘুম হয়নি। তো চলো রান্না বান্না করি, কাজকর্ম করি আস্তে আস্তে, আর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, তাই জন্যই আসলাম। কাল আমার 9 মাসের স্বাদের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাতে প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ দিয়েছো। তার জন্য তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা অন্তর থেকে। এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার বর তো খুব খুশি হয়েছে তোমাদের কমেন্ট পড়ে, আর আমিও খুব খুব খুশি হয়েছে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে আমার। তো সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি তো ভাবতেই পারিনি। তো তার মধ্যেও কিছু জনের মনে কিছু প্রশ্ন এসেছে, তাদের প্রশ্নের উত্তরটা আমি দেব, তার জন্যই আসলাম। অনেকে কমেন্ট করেছো যে 9 মাসের স্বাদ তো বাপের বাড়ি থেকে দেয়া হয়, তোমার বাপের বাড়ি থেকে স্বাদ দিল না কেন? আবার অনেকে কমেন্ট করেছো যে তোমার শ্বশুরবাড়ির কাউকে দেখলাম না কেন, শ্বশুরবাড়ির কাউকে ডাকনি কেন, তোমার শাশুড়ি মা তোমার স্বাদ দিল না কেন? তো তোমাদের প্রশ্নের উত্তর দিই। আমার বাপের বাড়িতে স্বাদের কোনো নিয়ম নেই। এবার তোমরা বলতে পারতে যে তোমার নিয়ম নেই, কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দিলে কি সমস্যা হতো? তো তারা দিইনি, সেটা আমি কিভাবে বলবো? হয়তো কোনো সমস্যা আছে, তাই জন্যই দিইনি। আর আমার শাশুড়ি মা তো স্বাদ দিয়েছে আমাকে, আমার 7 মাসের স্বাদ তোমরা যারা দেখোনি দেখে নিও, অনেক ধুমধাম করে কিন্তু আমার 7 মাসের স্বাদ পালন হয়েছে, সেটা আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ির দিয়েছে। আর 9 মাসের স্বাদটা যেহেতু বাপের বাড়ি থেকে দেয়া হয়, আর যেহেতু বাপের বাড়ি থেকে দেয়নি, তাই জন্যই কিন্তু আমার বর সুন্দর করে সবটা আয়োজন করে আমাকে স্বাদটা খাইয়েছে। আবার অনেকে বলেছো বাড়ির কোনো বড়রা নেই, কেউ আশীর্বাদ করলো না, তাহলে কিরকম হলো ব্যাপারটা? আবার 2-1 বলেছো যে শ্বশুরবাড়ির কাউকে দেখলাম না কেন, কোনো ঝামেলা হয়েছে? সত্যি বলতে এগুলোর কোনোটাই সত্যি নয়। আমার এখন প্রেগনেন্সি 9 মান্থ চলছে, আর কিছুদিন পরেই আমার ডেলিভারি, তোমরা সবাই জানো। আর এখন শরীর অনেকটাই ভারী হয়ে গেছে, আর এই সময় অনেক সাজসজ্জা করে আড়ম্বর করে কোনো অনুষ্ঠান পালন করার মতন সত্যি বলতে আমার শারীরিক ক্ষমতা বা মানসিক ক্ষমতা কোনোটাই নেই। আবার 2-1 বলেছো যে শুধু শাশুড়িকে ডাকতে পারতে, তো দেখো শুধু শাশুড়িকে কিন্তু ডাকলে হতো না, শাশুড়ির সাথে আমাকে আরও অনেককে ডাকতে হতো। এবার শুধু শ্বশুরবাড়িতে ডাকলে হতো না, আমার বাপের বাড়িকেও আমাকে ডাকতে হতো। তাই আমি এতজনকে সত্যি বলতে আমি পারিনি ডাকতে, তাই জন্য আমরা কাউকেই ডাকিনি, কারোর মনে কষ্ট দিইনি। যেহেতু 7 মাসের স্বাদটা সবাই ছিল, সবাই আমাদেরকে আশীর্বাদ করেছে বড়রা, তাই জন্য এই 9 মাসের সাথে আমি আর কাউকেই বলিনি, তাই জন্যই কেউ আসেনি। আর আমার বর আর আমি দুজন মিলেই এই আয়োজনটা করেছি। আর সব সময় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেই কি সব সময় শুধু আশীর্বাদ পাওয়া যায়? দূর থেকে কি আশীর্বাদ করা যায় না? আমার বাড়ির বড়রা যারা আমাকে ভালোবাসে, তারা সব সময় আমাকে আশীর্বাদ করছে যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার বরের খুব ইচ্ছা ছিল 9 মাসের স্বাদটাও আমাকে খুব সুন্দর করে আয়োজন করে খাওয়াবে, তাই জন্য ওর ইচ্ছাটা পূরণ করেছে, তার সাথে সাথে আমার স্বাদটাও পূরণ করেছে। আমি এতে খুব খুশি, আর আমার বরের ভালোবাসা আশীর্বাদ আমার সাথে আছে, এর থেকে আর কি বড় পাওনা হতে পারে? সবার জীবনের গল্পটা তো একরকম হয় না, এক একজনের জীবনের গল্প এক এক রকম, আর আমারটা সম্পূর্ণ একটু ভিন্ন। সব কিছুই তোমরা তো সবই জানো, অনেক রকম অনেক কিছু অনেক দিক সামলে আমাকে থাকতে হয়, সবার মনের খবর রেখে সবার মন বুঝিয়ে আমাকে চলতে হয়। অ্যাকচুয়ালি কি বলো তো, সবাইকে ভালোবাসি, তাই জন্য সবাইকে গুরুত্ব দিই, সবার মতামতের গুরুত্ব দিই।
যদি মনে করতাম যে না নিজের মতন চলবো, নিজে কি করছি না করছি কাউকে কোনো কৈফিয়ত দেবো না, তাহলে কিন্তু আমার জীবনে সত্যি বলতে কোনো রকম কোনো সমস্যা থাকতো না। তোমরা তো শুধু বাইরের দিকটা দেখতে পাও, ভিতরে বলি না তাই জানতেও পারো না। অনেক রকম অনেক সমস্যার ভিতরে চলতে হয় আমাদের লাইফস্টাইল। আমাদের ব্যক্তিগত জীবনে আমার আর আমার স্বামীর কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু আদার্স আরও অনেক সমস্যা আছে যেগুলো আমাদেরকে ফেস করতে হয়, যেগুলো আমাদের ফেস করার মতো নয়। আমরা চাইলেই সেগুলো ইগনোর করতে পারি, কিন্তু ওই যে ইগনোর করতে পারছি না। যাই হোক, সবটা তো আর সবসময় ক্যামেরার সামনে এসে বলা যায় না। যদি বলা যেত তাহলে হয়তো তোমরা অনেকেই অনেক কিছু বুঝতে পারতে। তাই যেভাবে ভালো থাকা যায়, যেভাবে একটু শান্তিতে থাকা যায়, যতটুকু করে নিজেদের আনন্দ বজায় রেখে সব কিছু করা যায় ততটুকুই করার চেষ্টা করি। আর তোমরা যে আগের দিনের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি তো বারবার বলছি আমরা খুব খুব খুশি হয়েছি। এত মানুষের কমেন্ট সবগুলোই আমরা কিন্তু পড়েছি, খুব খুব ভালো লেগেছে আমাদের। এই যে 9 মাসের সাথটা, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে সারা জীবনের জন্য। আর সেইটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম, তোমাদের কাছেও স্মৃতি হয়ে থেকে গেল। আর আমার বর যে আমার জন্য এত কিছু করেছিল কালকে, আমি তো সেটা ভাবতেও পারিনি। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে খেতে দেবে, এটা কজনই পাই বলো তো। তার জন্য কিন্তু আমি অনেক ভাগ্যবতী। তোমরা অনেকেই বলেছো কালকে যে মারিয়া তুমি খুব লাকি, তুমি খুব ভাগ্যবতী যে তুমি এরকম একজন স্বামী পেয়েছো। সত্যি তাই, আমি সত্যিই খুব লাকি। আমার স্বামীকে পেয়ে আমি সত্যি খুবই খুশি। আমার মনে কোনো রকম কোনো দিক দিয়ে কোনো রকম আফসোস নেই। আর কি বলো তো, আমার এই ভালো থাকাটা, আমি যে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাইকে নিয়ে ভালো আছি, আমার স্বামীকে নিয়ে ভালো আছি, এটা অনেকে সহ্য করতে পারে না। আমি আমার পার্সোনাল লাইফের কথা বলছি। যারা আমাদের ভিডিও দেখে, আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমরা কি করছি না করছি মানে ঠিকুচি কুষ্টি সব নজর রাখে, আর পিছনে আমাদের বদনাম করে, কি করে আমরা খারাপ থাকবো সেই চেষ্টা করে। কিন্তু সেটা তো হবে না, কারণ আমরা তো ভালো আছি। আমরা তো লোকের পিছনে লাগতে চাই না, আমরা তাদের দেখতেও যাই না যে তারা কি করছে না করছে, তাদের নিয়ে আমাদের কোনো ইন্টারেস্টিংই নেই। কিন্তু তাদের খুব ইন্টারেস্ট আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি, আমরা কি খাচ্ছি, মানে নিজেদের কোনো কাজ না থাকলে যাই হয়। আর তো তাদের কাজ তারা করতে থাকুক, আমাদের কাজ আমরা করব। আমাদের অত সময় নেই কে কি করছে, কে কি পড়ছে, কে কি বলছে, তা সেই সব নিয়ে ভাবনা চিন্তা করব। আমাদের সামনে এখন অনেক বড় একটা জীবন পড়ে আছে, একটা নতুন প্রাণ পৃথিবীতে আসতে চলেছে। আমরা সেই সব নিয়েই এখন ব্যস্ত। তাকে কিভাবে টেক কেয়ার করব, তাকে কিভাবে সুস্থভাবে পৃথিবীতে আনবো, তাকে নিয়েই আমরা এখন মেতে আছি। তাই বাইরের কে কী বললো সেসব নিয়ে সত্যি বলতে ভাবার কোনো রকম ইচ্ছা বা কোনো রকম মানসিকতা আমাদের কারোরই নেই। আমি আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি। আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা সবাইকে নিয়ে আমি খুব হ্যাপি। তারা আমাকে সবাই খুব ভালোবাসে আর আমরা খুব ভালো আছি। ওই যে বললাম না, ভালো থাকা কারোর সহ্য হয় না। কেউ যদি ভালো থাকে, মানে যারা এরকমটা করছে এখন সমালোচনা করছে, তারা হয়তো ভেবেছিল আমি বিয়ের পরে খুব খারাপ থাকবো, মানে সেরকমটা তো হচ্ছে না, দেখছে ভালো আছি সেই জন্যই আর কি তাদের সহ্য হচ্ছে না। সেই জন্য আমার পার্সোনাল লাইফ নিয়ে তাদের খুব মাথা ব্যথা। যেহেতু আমি ব্লগ করি, ভিডিও ছাড়ি, তাই তারা প্রত্যেক দিন মানে ভিডিও দেখতে থাকে আর সেই নিয়ে কুটকাচালি করতে থাকে। তো যাই হোক বন্ধুরা, এই যে লাস্টের যে কথাগুলো বললাম, তোমরা হয়তো বুঝতে পারলেন না যে কাকে বললাম, কি এমন বললাম। তো যাদের বোঝার তারা ঠিক বুঝবে। শুধু এইটুকু বলবো, আমি তোমাদের কিছু বলিনি, এই ভিডিওর মাধ্যমে অনেককে বললাম, তারা হয়তো বুঝতে পারবে। আর বুঝবে না হয় না বুঝবে, তাতে আমার কিছু যায় আসে না। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই তো পেলে। বাসন টাসন সব মেজে কমপ্লিট করে নিলাম। এখনও গ্যাসটা মুছিনি, ভাতটা উপর দিয়ে আসলাম। এত মাজা ব্যথা করছে, আমি আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই জন্য ঘরে এসে এসিটা চালিয়ে শুয়ে পড়েছি। তো গ্যাসটা একটু ঠান্ডা হোক, গ্যাসটা গিয়ে মুছবো আর রান্নাঘরটা পরিষ্কার করব। করা হয়ে গেলে তারপরে আমি আর কিছু করব না। বর বাড়ি আসলে ওকে বলবো ঘরটা ঝাড় দিয়ে দিতে। আর আজকে আর মুছতে হবে না, যদি মুছতে চাই তো মুছে দেবে, আর নইলে বলবো থাক আজকে আর মুছতে হবে না। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে এখন আমি একটু পরে স্নান করব ওই কাজগুলো করে। আর ভিডিও এডিটিং করে ফেলেছি, এর মধ্যে আবার ভিডিও এডিটিং করেছি। তবে আমার বরের একটু ভয়েস ওভার দিতে হবে, যেহেতু কালকের ভিডিওটা বেশিরভাগটা ওই বানিয়েছে, তো তার জন্য ওকে একটু ভয়েস ওভার দিতে হবে। তাই ফোন করলাম যে একটু এসো তাড়াতাড়ি, ভয়েস ওভার দিতে হবে, নাহলে ভিডিওটা তো ছাড়তে পারবো না। তো আসছে, বলে একটা কাজ করছি, হাতে কাজটা শেষ হয়ে গেলেই আসছি। তো আসুক, এসে ভয়েস ওভার দেবে, তারপর ভিডিওটা ছাড়বো। তার আগে আমার যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। তোমাদের বলি এখন কটা বাজে,
1:47 বাজে। তো আমার 1:30টার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজলাম। চলো পরে আসে একটুখানি রেস্ট নিয়ে নিই, আধ ঘন্টা না 15 মিনিট মতো রেস্ট নিই। 15 মিনিট পরে তারপর উঠে ওই কাজগুলো করে স্নান করে আসবো। টাটা। আর রান্নাবান্না কি করলাম পরে দেখাচ্ছি। এরাজ, তো বন্ধুরা সবে মাত্র স্নান করে চলে এসেছি। আর এই দেখো যাওয়ার আগে বিছানা টিছানা সব গুছিয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তো এখনও বাড়ি আসেনি, 3টে বাজতে যাচ্ছে। এখন খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে খুব। তো আসুক, এক্ষুনি চলে আসবে, আসলেই খাওয়া দাওয়া করে নেব। তো চলো তোমাদের দেখাই কি রান্না বান্না করলাম। তো বাইরেটা দেখে মনে হচ্ছে মানে কি মনে হচ্ছে না বিকাল হয়ে গেছে, কিন্তু দুপুর, কি মেঘ করেছে। তো যাই হোক, এই দেখো সব মেঘে মুছে কমপ্লিট করে রেখেছি। গ্যাসটা সেটা করছি করে মুছেছি। তো এখানে রয়েছে ভাত গরম গরম, তার সাথে এই হচ্ছে চিকেন। আমি খাবো না আজকে চিকেন, আমার ইচ্ছা করছে না একদম চিকেন খেতে। না হলে আমি যদি খেতাম তাহলে এই একটাই তরকারি করতাম, আর করতাম না। আর করেছি এই যে মুসুরির ডাল, করেছি, আলু ভাজা করেছি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। মাংসটা ফ্রিজে ছিল, তো একটু বেশি জাঁকজমক করে রান্না করেছি, ওরা খাবে ফোনে, ঠিক আছে। আমার চিকেন খেতে একদমই ইচ্ছা করছে না, চিকেনের প্রতি কোনো রুচি নেই। তো আসুক তারপর ভাত বাড়বো। ঘরে যাই, ঘরে গিয়ে একটু বসে। চান করেছিস? তো রাজেরও স্নান হয়ে গেছে। চলো টাটা, ও আসুক তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ডাল, আলু ভাজা, এই যে স্যালাড কেটেছি দেখানো হয়নি, ঠিক আছে। আর ওখানে চলছে দেখো গোপাল ভাঁড়, ঠিক আছে, আমরা রোজ দেখি। তো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো আছে ডাল? হ্যাঁ, খুব ভালো হয়েছে ডালটা, সত্যি তাই। আর এখানে মাংস তো আগেই দেখিয়েছি। তো চলো, কিন্তু পাতলা ডাল, কিন্তু খুব ভালো। পাতলা করেই করেছি আজকে, আমি মাংস খাবো না। তো চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে ঘুমাইনি। আজকে ভিডিও আপলোড নিয়ে একটু সমস্যা হচ্ছিলো, নেট চলছিল না। 5টার সময় ভিডিও আপলোড করলাম, তারপর বর কাজে চলে গেল। তারপর একটু মা এসেছিল, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। মা আর কৌশিক ওই আধ ঘন্টার মতো ছিল, অফিসে এসেছিলো বাদুরিয়ায়। তো ওখান থেকে এসে একটু ঘুরে গেল, তো আধ ঘন্টার মতো বসেছিল, স্কুটি করে এসেছিলো, তো চলে গেছিলো। ওরা ওই 5টার দিকে মতো বেরিয়ে গেছে। আর তারপরে 5:10-15 দিকে আমার বড় দোকানে চলে গেছে। তারপরে আমি ঘরে এসে একটু শুলাম। আর রাজ তো রয়েছে, তো রাজ টিভি দেখছিল, এই দেখো টিভি এখনো চলছে। তো রাজ টিভি দেখছিল আর আমি এখানটায় শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। রাজকে বলেছিলাম আমি যদি ঘুমিয়ে পড়ি আমাকে ডাকবি না, তাই ও আর ডাকেনি। তাই এই ঘন্টাখানেক মতো ঘুমালাম, এখন উঠে পড়েছি। এখন একটু চা খাবো। দুধ নেই, দুধ শেষ হয়ে গেছে, দুধ আনবে আজকে রাতে। লিকার চা করবো। রাজকে একটু দোকানে পাঠালাম দেখতে যে সিঙ্গারা আছে কিনা। সিঙ্গারা কিন্তু আমি অতটা পছন্দ করি না, কিন্তু হঠাৎ করে যাই না কেন খেতে ইচ্ছে করছে। এখানে চপের দোকানটা নেই, চপের দোকানটা দূরে, সিঙ্গারার দোকানটাই রয়েছে কাছাকাছি। ভালো করে খুঁজে দেখতে হবে যে কাছাকাছি কোথাও চপের দোকান আছে কিনা, সেভাবে খেয়াল করিনি। তো যাই হোক দেখি সিঙ্গারা পাই কিনা, নিয়ে আসতে বলেছি। তো গেছে, আসুক দেখি, তারপর চা করব, লিকার চা করব। আর ঘুম থেকে উঠলাম তো ঘোর ঘোর লাগছে। তো চলো পরে আসছি। বন্ধুরা এই দেখো, এই যে রাজ নিয়ে এসেছে সিঙ্গারা আর জিলাপি। তো চলো তোমাদের দেখাই, ঢালি করবো আগে। চলো চাটা করে নিই, তারপরে ঢালছি। এই দেখো এই যে চা বসিয়েছি, আগে বাসনগুলো রেখে সাজাতে হবে। এখানেও কিছুটা রয়েছে, আর বাসন নেই, সব তো মেজে রেখেছি। দুপুরে খাওয়ার পরেরও বাসন সব মেজে রেখেছি বন্ধুরা, যাতে আমার কোনো কষ্ট না হয়। আমি সবসময় মেজে রাখি। তো বাসন মাজা, কিন্তু চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে। আসলে রাগ একে ধরেন না, তো তোমাদের বলেছি, তার জন্য। দেখো এই যে
আমাদের সন্ধ্যার টিফিন, চা বিস্কুট, তার সাথে রয়েছে জিলাপি সিঙ্গাড়া। তো জানি না এতটা খেতে পারবো কিনা। তো এই যে রাজ ও গিয়ে নিয়ে আসলো এগুলো, তোমাদের তো বললাম। আর এই যে দেখছে মাছ ধরার ভিডিও, সারাক্ষণ এগুলোই দেখতে থাকে। চলো খেয়ে নি, খা। লিকাচ্ছা করলাম, দুধ নেই বললাম না, তার জন্য। তো বন্ধুরা এই দেখো, ও নিয়ে এসেছিল হচ্ছে চপ, গরম গরম। এটা কি? ওখানে আছে গরম গরম চপ, আর আমি আর তার সাথে এনেছি ঠান্ডা ঠান্ডা খাস্তা নিমকি। নিমকি? ও এই নিমকির কথা বলছি না, আমি মনে করি সেই ছোট ছোট কুচো কুচো নিমকি। এই নিমকিও ভালোবাসি আমি, তবে এখন আর খাবো না, এখন একখানা চপ না না খেয়েছি। এখন খেতাম না। আর এই দেখো ওর জন্য আমি রেখে দিয়েছিলাম জিলিপি আর এই যে সিঙ্গারা, তাই খাচ্ছে। তখন আমরা খাইনি, তখন আবার একটা করে খেয়েছিলাম। লোভ লাগছে, তোমরা এক্ষুনি এনে খেয়ে নাও। তখন আমি একটা সিঙ্গারা খেয়েছিলাম। আমি সিঙ্গারা যদিও পছন্দ করি না, তাও অনেকদিন পরে পরে একবার খাই। তাও আমি আলুটা বাদ দিয়ে খেয়েছি, শুধুমাত্র উপরের অংশ। আমি ওই জন্য বলি কি ব্যাপার, আলুগুলো না খিচুড়ির মতো মতো এখানে একটুখানি একটু এরকম আছে। কই কই তোমার এতে কিছু নেই তো সেসব? আমার হাতে না, তা তুমি যে বাটিটা করে ও খেয়েছো হ্যাঁ, রান্নাঘরে রেখেছি, তাই বলি আমি। তোমার তো আলাদা করে তুলে রেখেছি। মনে হচ্ছে এখানে নাকি না না, আইফোনের স্টোরেজ নাকি 128 হলেও তোমার অনেকটাই জায়গা। কি করছো? এই যে এখন আলুটা একটু কেটে দিচ্ছে। কেন কাটছি বলো তো, এই আমরা দুপুরবেলাতে যে আলু ভাজাটা করা হয়েছিল শেষ হয়ে গেছে। সেটা শেষ হয়ে গেছে। এত টেস্টি হয়েছিল জানো, ডালটাও যেমন। সব সব আজকে দুপুরে রান্না একদম। এবার আমি তো মাংস খাবো না, তার জন্য আলু ভাজা করব আমি এখন, না হলে ডিম ভাজা করতে। আমি ডিম ভাজা খাই না, তার জন্য ডাল দিয়ে আলু ভাজা। ডাল দিয়ে কি দিয়ে খাবো? শুধু ডাল দিয়ে খাওয়া যায়? এটা অ্যাকচুয়ালি আমি বলেছি চৌকো কাটিং করবো, তুমি একটু আলু পোস্ত করো। চৌকো কাটিং করবা? লম্বা করবে না? ওই যে আগের দিন একটু আলু ভেজে পোস্ত দিয়ে দিয়েছিলে, ওরকমই করো, ডাল দিয়ে ভালোই লাগছিল। আচ্ছা ঠিক আছে, তাই করবো। এরপরে একদিন আলু পোস্ত করবো। এর আগের দিন আমি আলু পোস্ত করেছিলাম 5 ফোড়ন দিয়ে, একদিন করেছি কালো জিরে দিয়ে, আর এর পরের দিন করব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। পোস্ত বিভিন্ন রকম, এক এক রকম করলে এক এক রকম স্বাদ হয়। তাই হুম। পরে দেখে আজকে অন্য না এখন হবে না, এখন পোস্ত বাটতে হবে তাহলে। না না দরকার নেই, ও তুমি সিম্পলের উপরেই করো। আরেকটা আলু দেবো? দাও। আলু ভাজা খেতে সবাই ভালোবাসে, বেশিরভাগ মানুষ, বলো। আলু কত কিছু হয় বলো তুমি। আলুটা এমনি খুব টেস্টি। পটেটো ফিঙ্গার করে রেস্টুরেন্টে বা অনেক কিছুই হয় আলু দিয়ে। আলু অ্যাকচুয়ালি আলু ছাড়া অসম্পূর্ণ বাঙালির হ্যাঁ, সবজি তরকারি। রান্না কোন রান্না আলু ছাড়া হয় না। নিরামিষ বলো আমিষ বলো যাই বলো, আলু দরকার। তো চলো করে নিক, কেটে কুটে নিক। কালকে একটু বাজারে যাবে, বাড়িতে বাজার সেরকম নেই। মাছ আনবে, মাছ ছাড়া তো আমরা বাঙালিরা অসম্পূর্ণ। মাছে ভাতে বাঙালি, তাই তো? এই ছুরিটা দিয়ে হচ্ছে না, ওই ছুরি দিয়ে হয় না, ওটা ছোট ছুরি, তুমি এটা নাও। ওই যে ইন্ডাকশন। তো বন্ধুরা দেখো, মানু কিন্তু এখানে আলু ভাজতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এখানে আলু ভাজা হচ্ছে, আর একটু বেশি করেই দিয়েছি। তোমাদের যেগুলো আলু ছাড়ানো দেখিয়েছিলাম না, ওটা কিন্তু একটু বেশিই দিয়েছি। কেন বলো তো, কাল সকালে হয়তো আমরা খেতে পারি, বলো বলো। আমরা 3 জন আছি রাতে, সকালে হ্যাঁ সকাল অবধি তা আমরা একটু আলু ভাজা বেশি করেই খাই। ঠিক আছে, এই জন্য আমাদের চেহারা আলুর মতো। যা মাংস আছে তোমরা দুজন খাবে, আমি আলু ভাজা ডাল দিয়ে দেবো। দুপুরে 1 পিস মাংস খেয়েছিলাম আর একটা মেটে। ওয়াশিং মেশিনটা চালাতে হবে বুঝলে, সব নাইটি ফাইটি সব নোংরা হয়ে গেছে। এখন চালিয়ে দিচ্ছি। আইসক্রিম তো গলে যাবে এখন। তো চলো বন্ধুরা, এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেবো। আর অনেক জামা কাপড় হয়েছে, সব যে একবারে হবে না। হবে না, ঠিক আছে। আর আমাদের ওয়াশিং মেশিনটা হয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে। শুধুমাত্র একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে জল আউট হয় যেটা, সে ওইটা করা হয়নি সেটিং। হ্যাঁ সেটাই করা হয়নি। তুমি যে গেঞ্জিটা পরে আছো ওটাও দিয়ে দাও, তো দিয়ে দেবো। দিয়ে অন্য একটা পরো। সব দোধ দিচ্ছ কেন? একসঙ্গে অনেকগুলো দিলে পরিষ্কার হয় না। ওইগুলোই থাক, আর দিও না। সে বিছনার চাদর, হ্যাঁ থাক, এগুলো পরে হবে। তো চলো, এর মধ্যে একটু লিকুইড দিয়ে দাও। এই লিকুইডটা কিন্তু আমাদের অনেক দিন হয়েছে। হ্যাঁ অনেকটা বড়, বেশ ভালোই। আর এটা একদম ক্লিন ওয়াশ করতে হবে। হ্যাঁ ডিপ ক্লিন করতে। জানতে পেরেছি।
পোস্ত ভাজা করেছি, আর এই যে এদিকে ডাল টাল তো রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। 3 জনের ভাত কিন্তু বেড়ে নিয়েছি। আলু ভাজাটা হেভি হয়েছে, দেখো দেখিয়েছো ভালো করে, একদম আজকে ডাল দিয়ে যা খাবো না আলু ভাজা, আনন্দ লেবু হচ্ছে। কাটিনি কিন্তু রাতে বলে, আর এ মা, রাতে লেবু খেতে নেই বলো? অ্যাসিড হয় যদি। কিন্তু বিয়ে বাড়ি গেলে রাত্রিবেলা লেবু দেয়, তখন তখন অ্যাসিড হয় না? চলো খেয়ে নিই। ঠিক আছে। চলো এবারে কাটি। ওই দেখো মাঠ মিলিয়ে পটা করে আসছে। এই খোসাগুলো ছাড়িয়ে ওর ভেতরে রাখো, তার জন্য গামলাটা দেয়া হয়েছে। আর পারছি না। যাক যাক, এই তো বাড়ি এসে গেছে। আজ থেকে দেখো গালার উপরে গালা ঢালা, দেখ ভালো করে জল কোথায় রাখবো। ও মা, গালার এরকম হাল কি করলো? ভূতে নাকি? গালাটা ঢাললো কে? মন্ত্রী মশাই নাকি? উনি বা এরকম কেন করবেন? চল ফিল্টার দিয়ে আমরা ওনাকে খবরটা নেই। তাহলে এই জলগুলো কোথায় রাখবো? গালা নেই রেখেছে আর কি। একটু সরে আয়। এখান থেকে ভেঙে থালায় রাখছি, এই দুটোই দেখা যাবে। তো গোপাল ভাত দেখার কথা বলছিলাম। এই বিজ্ঞানী বাবু গ্রামের এই পাড়ায় নতুন চাপ কল করার পরে তোমরা কি বিনা বাধায় জল পাচ্ছ? ছোট কাটাল না। ছোট কাটালে বড় পাওয়া হয়। আবার বেশি দামে চাপ কলের জল বালতি ধরে তোমাদের কাছে বিক্রি করছে তো। মোটা মোটা শোনো, গোল। এবার থেকে তোমাদের আর বেশি দামে মন্ত্রী তুমি মশাইয়ের বন্ধ কাছ থেকে করতে। জল কিনতে হবে না। দিদি কি যাচ্ছি? কিছু করছি না, বসে আছি। বিছানা কমপ্লিট করা হলো, শুয়ে পড়ো। আজকে রাত্রে আর বাসন কটা মেজে রাখিনি। রাত্রে শুধু থালাগুলো কয়েকটা, আর হচ্ছে ওই বাটি ঘটিগুলো রয়েছে। আমার আর ভালো লাগছে না, আমার প্রচণ্ড হাত যন্ত্রণা করছে। এই কাঁধটা আমার সহ্য যন্ত্রণা করছে, সেই সন্ধ্যা থেকে যন্ত্রণা করছে। ওখানেক্ষণ টিপে দিল তাও মানে হচ্ছে না। আর একটা মানুষ কতক্ষণই বা টিপতে পারে, তাও দুবার অনেকক্ষণ করে দিয়েছে। এবার আমি লাগিয়েছি একটু ভলিনি স্প্রে, নইলে আমি আর সহ্য করতে পারছিলাম না। ওই জন্য আজকের বাসন মাজিনি, তো কালকে মাজবো সকাল। বেশি নেই, অল্প কয়েকটা, 3টে থালা আর 2-3টে গামলা। হুম, মোটে হ্যাঁ সব মেজে রেখেছি। তো এখন কাঁঠালটা ভাঙতে বললাম, সেই কালকে এইবার তো বড় কোয়া হয়ে যাচ্ছে। এই কাঁঠালটা ওই বাড়ির থেকে দিয়েছিল, মানে শ্বশুর বাড়ির থেকে। এদিকে দেখা কাঁঠালটা একটু হলুদ হয়ে গেছে, কাঁঠালটা খেয়ে দেখতে হবে কেমন। মনে হচ্ছে খুব মিষ্টি কাঁঠাল, বুঝলে? হুম। হ্যাঁ, এই দেখো রাজের জন্য একটা কোয়া পেয়েছি, ওকে এটা দেবো। এই যে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের যে প্রশ্নগুলো ছিল আশা করছি তোমাদেরকে উত্তর দিতে পেরেছি। তোমরা হয়তো উত্তর পেয়ে গেছো। আর যারা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে তাদেরকেও তো অনেক ভালোবাসা জানিয়েছি, আবারও একবার ভালোবাসা জানাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কাছে আমার মানে আর কিছু বলারই নেই। তোমরা অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর ভালোবাসা দিয়েছো। তো তোমরা সবাই আমাকে দোয়া করো, আশীর্বাদ করো, যেন আমি আমার সন্তান ভালো থাকি, সুস্থ থাকি, সে যেন সুস্থভাবে পৃথিবীতে চলে আসে। এইটুকুই শুধু চাই তোমাদের কাছে, এছাড়া আর বেশি কিছু চাওয়ার নেই। কারণ যতদিন এগিয়ে আসছে তত বেশি টেনশান, ভয় সব কিছুই কাজ করছে। তো ব্যাস এইটুকুই। আর আরেকটা কথা বলি, মানে যারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে যাদের খুব পরিমাণে মাথা ব্যথা, মানে তাদের ঘুম হচ্ছে না, আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, আমি কি খাচ্ছি, তাদের নিয়ে তাদের খুব মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের নিজের জীবনে সব কিছু ঠিক আছে কি নেই সেই সব নিয়ে চিন্তাভাবনা তো কোনো দরকার নেই, কিন্তু আমি কি করছি, আমি কি খাচ্ছি, সেই সব নিয়ে তাদের প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা। তো এত মাথা ব্যথা করার দরকার নেই, ঠিক আছে? আমি আমার লাইফে যথেষ্ট ভালো আছি, আর ভালো থাকাটাই ইম্পর্টেন্ট। তোমরাও চেষ্টা করো তোমাদের লাইফে ভালো থাকার। তাই অন্যের জীবনে কে কী করছে না করছে এই খুঁজে বার করে সেই নিজের জীবনের শান্তিটা নষ্ট করো না, ঠিক আছে? আর আমি এমনিতেই ভালো করেই তোমরা জানো যারাগুলো করে বেড়াচ্ছ, যে আমি আমার মতন থাকতে পছন্দ করি, আর আমি আমার মতনই থাকি। আমি একটা অ্যাডাল্ট, একজন কি বলবো, সাবালিকা, এবং আমি বিবাহিত একজন। তাই আমার পার্সোনাল লাইফের আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটাতে কারোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, আর করলেও সেটা কতটা কার্যকরী হবে আমার জানাও নেই, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, যারা ভালো নেই তারা ভালো থাকার চেষ্টা করো, অন্যের জীবনে অশান্তি না বাড়িয়ে। ঠিক আছে, চলো বাই বাই। আর আমার প্রিয় পরিবার যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও, লাইক করো, কমেন্ট করো।